আজকে আমরা করবো হচ্ছে বিবর্তন। বেসিক্যালি আমরা আগের ক্লাসে দেখে এসেছি যে কোনো বস্তুকে কোনো দর্পণের কোন পজিশনে রাখলে তার প্রতিবিম্ব কীরকম পরিবর্তন হয়, সেটাই আমরা আরও ডিটেলে দেখবো। যে এই যে কত টাইমস অফ পরিবর্তন, এটাকে বলে থাকি আমরা ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশনই বাংলায় বলা হচ্ছে বিবর্তন। বেসিক্যালি বিবর্তন আছে তিন প্রকারের: রৈখিক বিবর্তন, ক্ষেত্রীয় বিবর্তন আর অক্ষীয় বিবর্তন। যেটাকে আমরা বলে থাকি ওয়ান ডাইমেনশন বিবর্তন, টু ডাইমেনশনের বিবর্তন, থ্রি ডাইমেনশনের বিবর্তন। বলতে গেলে কি বোঝাচ্ছে, ধরো কোনো বস্তু শুধু একটা ডাইমেনশনই আছে, মানে একটা রেখা বরাবরই যেটুকু থাকে, তাকে বিবর্তন করা হচ্ছে রৈখিক বিবর্তন। রৈখিক বিবর্তনকে আমরা এম দ্বারা ডিনোট করি আর বলি কি ভি বাই ইউ অর আই বাই ও। মাইনাস সাইন আছে, মাইনাসটা আমি ধরছি না এখানে, কারণ কি সাইন কনভার্সন সেটা পরে হবে। ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ও, মানেটা কি হয় প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব দিয়ে আমরা করতে পারি। কি বলবো তাহলে রৈখিক বিবর্তন কাকে বলে? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বকে রৈখিক বিবর্তন বলে। বা তুমি এটা বলতে পারো যে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা, প্রতিবিম্ব উচ্চতা ইমেজ হাইট আর ও মানে হচ্ছে অবজেক্ট হাইট, সেটা দিয়ে আমরা বলতে পারি। ক্ষেত্রীয় বিবর্তনকে আমরা এম ড্যাশ দিতে পারি, ঠিক আছে? এম ড্যাশ, সেটাকে আমরা লিখি এম ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার, মানে হচ্ছে রৈখিক বিবর্তনের স্কোয়ার। যদি বলে কেউ কেন, ভালো করে দেখা যাক এখানে আমরা এম ড্যাশকে আমরা কি লিখবো? ক্ষেত্রফল, মানে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হলো বাই বস্তুর ক্ষেত্রফল কত ছিল। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, তাহলে এরকম। আর এটা মানে কি এল ইন্টু বি, তাই তো? ক্ষেত্রফল মানে তো তাই হবে, টু ডাইমেনশন কোনো যদি বডি থাকে। দেখো এল ড্যাশ বাই এম, এটা আবার সেই একটা শুধু শুধু দৈর্ঘ্য কতটা চেঞ্জ হলো, তার মানে একটা এম আসবে। আর বি ড্যাশ বাই বি, তার জন্য একটা এম আসবে, তাহলে কত হলো এম স্কোয়ার, ঠিক আছে? কিন্তু অক্ষীয় বিবর্তন কি থ্রি ডাইমেনশনাল বডি, মানে একটা স্পেস দখল করে বসে আছে। এর ক্ষেত্রে বলা হয় এর বিবর্ধনটাকে যদি আমি ডবল ড্যাশ দিয়ে চিহ্নিত করি, এর বিবর্ধনটাকে আমরা লিখি হচ্ছে ডিভি বাই ডি ইউ দ্বারা লিখি। এর বলতে ডিভি মানে বলা হচ্ছে প্রতিবিম্ব কতটা জায়গা নিয়ে বসে আছে সেটা হচ্ছে ডিভি, আর ডিইউ মানে হচ্ছে বস্তু কতটা জায়গা নিয়ে বসে আছে সেটা হচ্ছে ডি। ওর ভ্যালুটা কত বেরোবে? তার জন্য আমাদের ফর্মুলা অলরেডি রয়েছে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ডেরিভ করতে লাগবে কত আছে? 1/v স্কোয়ার ডিভি মাইনাস 1/u স্কোয়ার ডিইউ ইকুয়াল টু 0, কারণ ফোকাস কনস্ট্যান্ট, তার জন্য চেঞ্জ হবে না। করলে আসে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু আসে মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে আমরা বসিয়ে দেবো, এটা মানে হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। দেখো ভি বাই ইউ মানে কত? এম, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস এম স্কোয়ার। তাহলে বোঝা গেল যে আমরা সবকটা বিবর্ধনকেই কিন্তু সেই রৈখিক বিবর্ধনের রেসপেক্টেই লেখা আরম্ভ করলাম। শুধুমাত্র করলামটা কি যে আমরা তিন ধরনের বিবর্ধন, যেরকম যেরকম ম্যাথ দেবে সেরকম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রৈখিক বিবর্ধনের ম্যাথ আছে, কয়েকটা ক্ষেত্রে আমাদের ক্ষেত্র বিবর্ধন আছে, এবং একখানে ম্যাথ আছে যেটা অক্ষীয় বিবর্ধন দিয়ে কাজ করছে। অক্ষীয় বিবর্ধনের মধ্যে অনেকটা স্পেস দখল করে বসে থাকবে, সেটাকেই বোঝানো হচ্ছে। এবার যেটা আছে সেটাতে আমাদের বলা হচ্ছে যে ধরো দর্পণের ক্ষেত্রে কী কী প্রবলেম আছে, সেই প্রবলেমটা একটু আলোচনা করি। এবার আমরা কী করবো, আমাদের একটা ফর্মুলা ডিরাইভ করবো, যে ফর্মুলাটা আমাদের হচ্ছে, পাশের ফর্মুলাটা লিখে দিচ্ছি, 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এই ফর্মুলাটা করবো। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে বস্তু মানে মেরু থেকে বস্তু দূরত্ব, আর ভি হচ্ছে প্রতিবিম্ব। এটা করবো। ছবিটা অলরেডি আমাদের কাছে আঁকাই রয়েছে, এরকম একটা পজিশনে আমরা নিয়ে নিয়েছি। আমরা অবতল দর্পণের ক্ষেত্রেই বের করছি এটা। এটাকে বলা হচ্ছে দর্পণের ফর্মুলা, ঠিক আছে? আমরা এখান থেকে একটা রশ্মিও টেনে দিলাম, ঠিক আছে? নাম দিলাম এখানে আর এন নাম দিলাম, ঠিক আছে? ইচ্ছা মতো যে যারা ছোট নাম দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কি করলাম, আর থেকে একটা লম্ব টানলাম যেটা এনে ছেড়ে, ঠিক আছে? বস্তু কোথায় আছে? পি কিউতে বস্তু রয়েছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? পি ড্যাশ কিউ ড্যাশে তৈরি হচ্ছে। এবার দেখো আমাদের যে ত্রিভুজ পি কিউ সি অ্যান্ড ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ সি, মানে কোনটা? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। দেখো এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ, ঠিক আছে? সদৃশ সদৃশ হওয়ার ফলে লাভটা কিন্তু মানে কি, এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান বিপরীত রয়েছে, এই এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। এর জন্য আমাদের সুবিধাটা কি হচ্ছে, বলছে লম্ব বাই লম্ব। এটা লম্ব কত? পি কিউ, আর এটা লম্ব কত? পি ড্যাশ পি কিউ আর পি ড্যাশ। এটার ভূমি কত? পিসি, এটার ভূমি কত? পি ড্যাশ সি। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন দেখে। আরো দুটো ত্রিভুজ আছে, সেই দুটো ত্রিভুজ আমি লিখছি। ত্রিভুজ আর এন এফ অ্যান্ড ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ সদৃশ।
এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এটারও সিমিলারলি একই হবে, লম্ব বাই লম্ব, এটা লম্ব কত আর এন, আর এটা লম্ব কত পি ড্যাশ কিউ ড্যাশ, ইকুয়াল টু কত হবে এফ এন বাই পি ড্যাশ। আর ভালো করে দেখো, আজকে এই যে লম্বটা টানা হয়েছিল এটা তো সমান্তরাল রশ্মি টানেছি, মানে ও এক্স এর সমান্তরালটা হচ্ছে কিউ আর, তাহলে পি কিউ যা দৈর্ঘ্য হবে আর এন এর দৈর্ঘ্য তাই হবে, মানে এখানে লিখতে পারি পি কিউ লিখে দিতে পারি পি ড্যাশ কিউ ড্যাশ এফ এন বাই পি ড্যাশ, এটাকে 2 নম্বর ইকুয়েশন আমরা কি লিখতে পারি আর এন ইকুয়াল টু পি কিউ। ভালো করে দেখো 1 আর 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড সমান, মানে এখানেও পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, এখানেও পি কিউ বাই পি ড্যাশ, তাহলে 1 ইকুয়াল টু 2 করে পাই, তাহলে কি হচ্ছে পিসি বাই পি ড্যাশ সি ইকুয়াল টু হচ্ছে এফ এন বাই পি ড্যাশ এফ। এই হচ্ছে আমরা পেলাম। এবার আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সমস্ত কিছু দূরত্ব মাপা হয়েছে ও বিন্দু থেকে, মেরু থেকে, মেরু থেকে যদি দূরত্ব মাপা হয় তাহলে আমাদের সমস্ত দূরত্বগুলোকে কার রেসপেক্টে আনা উচিত, ওর রেসপেক্ট। যেমন পিসি, পিসিকে আমরা কি লিখতে পারি ওপি মাইনাস ওসি, পিসি কি এইটুকু পিসি আমরা লিখতে পারি পুরোটা মাইনাস এত, তাহলে পিসিকে আমরা কি লিখছি ওপি মাইনাস ওসি, ওপি মাইনাস ওসি করলে যে পিসি পড়ে থাকে, মানে একই জিনিস থাকে কিন্তু আমরা লিখছি কার রেসপেক্টে, ওর রেসপেক্টে লিখছি, বাই পি ড্যাশ সি, পি ড্যাশ সি মানে এইটুকু মানে হচ্ছে ওসি মাইনাস ও পি ড্যাশ, ওসি মাইনাস ও পি ড্যাশ। সিমিলারলি এফ এন রয়েছে মানে এইটুকু, এফ এন কে আমরা লিখে দিচ্ছি এফ ও, কারণটা বলে দিচ্ছি, আর পি ড্যাশ এফ কে, পি ড্যাশ এফ এইটুকুকে লিখছি ও পি ড্যাশ মাইনাস ও এফ, লিখছি কি এফ এ নিয়ার ইকুয়ালস টু এফ ও উন্মেষ ক্ষুদ্র, উন্মেষ ক্ষুদ্র হলে এন আর ও কাছাকাছি অবস্থিত নিয়ার ইকুয়ালস, তার জন্য এটা আমরা লিখে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন বেরোলো। এবার আমরা কি লিখছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আমি বুঝে দিচ্ছি একটু। আমরা লিখছি হলো বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, বস্তু কোথায় অবস্থিত পি বিন্দুতে, তাহলে বস্তু দূরত্ব কত হচ্ছে ও থেকে পি ইকুয়াল টু আমার মাইনাস ইউ। এবার সবাই বলবে মাইনাস কেন, শুধু ইউ লিখতে পারতাম। ভালো করে দেখো এখানে সাইন কনভার্সন যেটা আছে সেটা যেটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আলো যে দিক থেকে আসে সেই দিকটা নেগেটিভ, আর যেদিকে চলে যায় সেটা হচ্ছে পজিটিভ। আলো কোন দিকে আসছে, এইদিকে আসছে, মানে আমার বাঁ দিক থেকে ডান দিকে আসছে, আর আমাদের ক্যালকুলেশনটা কোন দিকে করছে, আমরা দেখো ও থেকে পিতে আছে, মানে আলো যে দিক থেকে আসছে সেই দিকেই চলে যাচ্ছি আমরা। আলো আসছে কোথা থেকে, আমার বাঁ দিক থেকে ডান দিকে আসছে, আর আমরা যাচ্ছি কোথায়, ডান দিক থেকে বাঁ দিক, মানে আলো যে দিক থেকে আসছে সেদিকেই চলে যাচ্ছি, তার জন্য সাইন নেগেটিভ হবে। আর আলো যেদিকে যাচ্ছে সেদিকে যদি যেতাম, মানে আমরা যদি ও থেকে এদিকে কোনো দিকে যেতাম, ডান দিকে কোনো যেতাম, তাহলে হতো পজিটিভ। এটা আছে হলো আমাদের ফিজিক্সের ভাষায় বলা আছে। এবার যদি সোজা ভাষায় মনে রাখতে চাও তাহলে কি, ভালো করে ভাবো, আমাদের যদি কোঅর্ডিনেট সিস্টেম, যার যার কোঅর্ডিনেট সিস্টেম মনে আছে এটাকে কি লিখতাম ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মাইনাস, তাই না? এটাই লিখতাম। আমার ডান দিকে এটা হচ্ছে পজিটিভ পজিটিভ, এটা কি নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ কি না? এটা মনে আছে তো সবার? তাহলে আমার কোনো ডিস্টেন্স যদি এদিকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, এদিকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, বাদিকে যদি ক্যালকুলেট, কারণ আমার দর্পণটা এখানে এরকমভাবে বসানো আছে, বাদিকে যদি ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয় তাহলে আমার কি হবে, বাদিকে ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য সেটা নেগেটিভ আসবে, কারণ কি মাইনাস, মানে এটা কি মাইনাস এক্স অক্ষে রয়েছে না, নেগেটিভ। কিন্তু যদি ওপি দেখো পি কিউ উপরে আছে, যদি এরকম থাকতো সেটা কি হতো, অ্যাকচুয়ালি এদিকে কি হতো, এই কোঅর্ডিনেটে মানে 1 নম্বর কোঅর্ডিনেটটা 2 নম্বর কোঅর্ডিনেটে ওয়াই হচ্ছে পজিটিভ, তাহলে সবসময় পজিটিভ হতো। কিন্তু যদি এই নিচে থাকে, মানে এইটার ক্ষেত্রে এই দূরত্বটা পি ড্যাশ কিউ ড্যাশ অলওয়েজ নেগেটিভ, কারণ কি নিচে থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে, থার্ড কোয়াড্রেন্টে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে যেমন এক্স নেগেটিভ তেমনি ওয়াইও নেগেটিভ। তাই এইটুকু আমরা বুঝবো যে আমরা সাধারণত আমরা দর্পণটাকে এইভাবে দেবো, এইভাবে দিয়ে আমার বাঁ দিকে যা আছে সবকটাকে আমরা নেগেটিভ বসাতে পারবো, আর উপরের দিকে থাকলে পজিটিভ, নিচের দিকে থাকলে নেগেটিভ। কেউ ম্যাথমেটিক্সের ভাবে মনে রাখতে পারে অথবা ফিজিক্সের ভাবে মনে রাখতে পারে যে আলো যে দিক থেকে আসছে সেই দিকে যদি দূরত্ব মাপা হয় তাহলে সেটা নেগেটিভ, আর আলো যেদিকে যাচ্ছে সেই দিকে যদি দূরত্ব মাপা হয় তাহলে সেটা পজিটিভ। তার জন্য এই যে বাঁ দিকে যেহেতু মাপছি তার জন্য আমার একটা মাইনাস সাইন দিতে হচ্ছে। সিমিলারলি প্রতিবিম্ব, মানে এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, দূরত্ব। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, পি ড্যাশে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে ও পি ড্যাশ
ইকুয়াল টু কত মাইনাস ভি। কেন মাইনাস? আবার সেই একই কারণ, বাদিকে এসেছি। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কত ওএফ, মানে এই বিন্দুতে ফোকাস, তাহলে ওএফ হচ্ছে ফোকাস দূরত্ব, তো লিখব মাইনাস এফ। বক্রতা ব্যাসার্ধ কত ওসি মাইনাস 2f, কারণ কি ফোকাস দূরত্ব দ্বিগুণ হয় হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, হলে মাইনাস 2f। এবার এখানে আছে এই যে জিনিসগুলো আসলো সেগুলো আমরা এখানে রিপ্লেস করব। ওবি মানে কত মাইনাস ইউ, ওসি মানে কত, ওসি মানে হচ্ছে মাইনাস কিউব, একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক লাইন বেশি করা হচ্ছে। ওসি মানে আবার মাইনাস 2f। ওপি ড্যাশ, ওপি ড্যাশ কত আছে মাইনাস বি, তাহলে আবার একটা মাইনাস বি বসাবো। ইকুয়াল টু ওএফ মানে কি আছে মাইনাস এফ, ওপি ড্যাশ মানে মাইনাস বি, আর ওএফ মানে আবার মাইনাস এফ। তাহলে এটা সলিউশন করলে আসছে, এখান থেকে আসছে হলো ইউ প্লাস সরি মাইনাস ইউ প্লাস 2f, আর এটা আসছে মাইনাস 2f প্লাস বি, এটা আসছে হলো মাইনাস এফ বাই মাইনাস বি প্লাস, কোনাকুনি গুণ করে দাও, সিম্পলি কোনাকুনি গুণ হবে, কত হবে প্লাস ইউভি মাইনাস 2vf মাইনাস ইউএফ প্লাস 2f স্কোয়ার ইকুয়াল টু কত হবে প্লাস 2f স্কোয়ার মাইনাস বি। 2f স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে ইউভি ইকুয়াল টু ওপাশে যদি নিয়ে যাই এটা প্লাস হবে, পিছনে কাটলে শুধু ভিএফ প্লাস ইউ। ওকে, ইউভিএফ দ্বারা ভাগ করে দাও, এটা মানে এরকম দেখাচ্ছি, এটা ভাগ ইউভিএফ, সবকটাকে ইউভিএফ দ্বারা ভাগ করছি, ইউভিএফ তাহলে কি পড়ে যাচ্ছে ইউভিএফ দ্বারা ভাগ করলে আমার পড়ে যাচ্ছে এখানে 1/f, নিচে হয়তো দেখা যাবে না, এটা ভাগ করলে এরকম পড়ে থাকে, ভাগ করলে পড়ে থাকে 1/f ইকুয়াল টু 1/, এটা কাটলে হবে ইউ প্লাস 1/v, হচ্ছে ইকুয়েশন 2। এই হচ্ছে মেনলি এটা বড় হলো এই কারণে, কারণ আমাদের সমস্ত কিছু ও রেসপেক্টে নিতে হয়েছে, ও রেসপেক্টে কোনো কিছুই ছিল না, তার জন্য আমরা ও রেসপেক্টে এত বড় করে নিতে হবে। বেসিকটা মাথায় রাখবো, আমরা কি করবো, দুটো চারটে ত্রিভুজ আছে আমার কাছে, দুটো ত্রিভুজ সদৃশ করবো, ওই দুটো ত্রিভুজ সদৃশ করবো। সদৃশ করা বলতে গেলে লম্ব বাই লম্ব ইকুয়াল টু ভূমি বাই ভূমি, সিমিলারলি করবো, করার পর দুটোকে কম্পেয়ার করবো, মানে দুটোকে ইকুয়াল করে দিয়ে এই রাশিটা পাবো। তারপরে কি করলাম, সমস্ত ডিস্টেন্স আমরা ও রেসপেক্টে নিতে আরম্ভ করলাম, কারণ কি আমাদের অঙ্কের সমস্ত কিছু মেরুর থেকে ক্যালকুলেট করা, তো মেরু রেসপেক্টে যখন এই ডিস্টেন্সগুলো নিতে আরম্ভ করলাম তখন আমাদের এরকম জিনিস আসতে আরম্ভ করলাম। তারপরে কোনাকুনি গুণ করলাম, গুণ করে ইউভিএফ দ্বারা ভাগ করতে হবে, লাস্ট লাইনটা ইউভিএফ দ্বারা ভাগ করতে হবে। সেখানে তৈরি হলো হচ্ছে এটা আমাদের দর্পণের সমীকরণ, ম্যাথমেটিক্স পুরো এটার উপর বেস করেই রয়েছে, ঠিক আছে। এবার যদি একটু মুছে দিই, নিউটন নাক গলাবে না তাহলে কি ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না, নিউটনকে নাক গলাতে হবে। নিউটন বলছে চলো একটু নাক গলাই, কিরকম ভাবে নাক গলালো নিউটন? নিউটন বলছে এই ফর্মুলাটা দেখে বলছে না ভাল লাগছে, নিউটনে ভাল লাগলো না, বলছে চলো আবার যেখান থেকে ফর্মুলাটা তৈরি করেছিল সেখানে চলে যাই, মানে আমরা নিউটনের সমীকরণ করছি, এটা আলাদা, এত অব্দি একটা ইকুয়েশন ছিল, এবার একটা আলাদা ইকুয়েশন আমরা করছি 1/f ইকুয়াল টু লসাগু ইউভি, তাহলে হচ্ছে ভি প্লাস ইউ, তাহলে লিখছি ইউভি ইকুয়াল টু ভিএ প্লাস ইউ, তাহলে এটাকে লেখা যায় এভাবে লিখছি ইউভি মাইনাস ভিএ মাইনাস ইউ ইকুয়াল টু 0, সব কটাকে একদিকে নিয়ে আসলাম, তাতে ওনার মন পোষালো, উনি বললো চলো ইউভি মাইনাস ভিএফ মাইনাস ইউএফ প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, মানে কি দুদিকে এফ স্কোয়ার দ্বারা যোগ করবো, দুদিকে এফ স্কোয়ার দিয়ে যোগ করবো, ঠিক আছে, তাহলে তো কিছু হবে। দেখো ভি কমন নিল প্রথম থেকে, তাহলে বললো ইউ মাইনাস এফ, এখান থেকে বললো মাইনাস এফ কমন নাও, তাহলে হবে ইউ মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার, তাহলে হলো কি ইউ মাইনাস এফ ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। উনি বললো যে ইউ মাইনাস এফ ইকুয়াল টু লিখবো আমি এক্স, মানেটা কি ফোকাস থেকে বস্তু দূরত্ব, আর ভি মাইনাস এফ কে উনি লিখতে চাইলো ওয়াই দ্বারা, যেটা মানে ফোকাস থেকে প্রতিবিম্ব
দূরত্ব। মানে উনি আমাদের যে দূরত্বগুলো এতক্ষণ কনসিডার করা হয়েছে সেগুলো কিসের থেকে, মেরু থেকে কনসিডার করা হয়েছে। নিউটন বললো না আমার মেরু থেকে ভালো লাগছে না, আমি দূরত্ব কনসিডার করবো কিসের থেকে, ফোকাস থেকে কনসিডার করবো। তো ভালো কথা, উনি লিখলো এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, উনি এটা প্রমাণ করলো, ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানেটা এখান থেকে দেখো একটা জিনিস, উনি অনেক কিছু দেখে মনে হয় যে কেন এরকম পাগলামি করতে গেল, না করলেই ভালো হতো, এই ফর্মুলাটাই তো ঠিক ছিল। কিন্তু সাধারণত যখন এমসিকিউ পার্ট করবে, কিছু কিছু এমসিকিউ এবং জয়েন্টের কিছু কিছু পার্ট আছে, সেই সমস্ত জায়গায় যদি এই ফর্মুলা লাগায়, এর থেকে অঙ্ক বের করতে গেলে আমার মানে দিন চলে যাবে। যদি আমাকে বলে দেয় যে একটা বস্তু ফোকাস থেকে এত সেন্টিমিটার দূরে আছে, তার প্রতিবিম্ব কোথায় হবে বা ফোকাস দূরত্ব কত হবে, এরকম যদি কিছু বলে দেয় তাহলে কমপ্লিকেশন বাড়ে। কারণ আমাদের এই দূরত্বগুলো সমস্ত কিছু মেরু থেকে ক্যালকুলেট আছে, কারণ না কারণ মনে হতেই পারে চলো অঙ্ক দিয়ে হচ্ছে আমরা ফোকাস থেকে দূরত্ব, তা নিউটন এটা এত বছর আগে বুঝে গেছিলাম, তো একটা ডেভেলপ করে দেবো, বললে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স মানে কি, ফোকাস থেকে বস্তু দূরত্ব, ওয়াই মানে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই একটা ফর্মুলা দিয়ে অনেক কিছু ভাবা যায়। কীরকম, তার মানে হচ্ছে দেখো এফ তো একটা নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে এফ ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ারও ধ্রুবক, তাহলে এক্স ওয়াই এর গুণফলটা ধ্রুবক হচ্ছে, তার মানেটা কি, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ধ্রুবক হচ্ছে। আমরা যে ছবি দিয়ে বললাম না যে বস্তু যদি কাছে আসে প্রতিবিম্ব আস্তে আস্তে দূরে সরে যাবে, এটা হচ্ছে সেটা বোঝাচ্ছে। এখানে ভালো করে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, এক্স এর মান যদি বাড়তে লাগে ওয়াই এর মান কমতে লাগবে, ওকে, বা এক্স এর মান কমতে লাগলে ওয়াই এর মান বাড়তে লাগবে। মানেটা কি, এটা বোঝাতে চাইছে যে প্রতিবিম্বটা যে বস্তুর উপর যেভাবে ডিপেন্ড করে সেটা হচ্ছে দেখাচ্ছে এইভাবে, বস্তুটা তুমি যদি কাছে নিতে আরম্ভ করো তাহলে প্রতিবিম্ব দূরে সরে যাবে। প্র্যাকটিক্যাল যখন করবে, প্র্যাকটিক্যালি এরকম আমাদের করতে ইউভি গ্রাফ আঁকতে হয়, তারপরে 1/u 1/v গ্রাফ আঁকতে, এগুলো সব আছে আমাদের প্র্যাকটিক্যালি। তো আমাদের কী করতে বলে দিয়ে গেছে যে এক্স ওয়াই এর গুণফল ধ্রুবক, এখান থেকে আমাদের সেই কিছুক্ষণ আগে যেটা বললাম না অনুবন্ধী ফোকাস যুগল, এখান থেকে আসছে, অনুবন্ধী ফোকাসটা এখান থেকে আসছে। যেমন কি আজকে আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 10, তাহলে আমি লিখতে পারি 5 ইন্টু 2 করলেও 10 হয়, আবার 2 ইন্টু 5 করলেও তো 10 হয়। তার মানে কি, এই দেখো এগুলো ইন্টারচেঞ্জ করেছি, তার সত্ত্বেও তো গুণফল একই রয়ে গেছে না, ফলে ফর্মুলাটা তো স্যাটিসফাই করছে। মানে বস্তু দূরত্ব যদি 5 সেন্টিমিটার রেখে ফোকাস যদি 2 সেন্টিমিটারে ঘটনা হয়, তাহলে যদি বস্তুকে যদি 2 সেন্টিমিটার রেখে মানে প্রতিবিম্ব কোথায় ঘটনা হবে 5 সেন্টিমিটার, এখান থেকে অনুবন্ধী ফোকাস যুগলে কনসেপ্টটা আসে, ঠিক আছে। নিউটন এর জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিউটনস ল, কিসের জন্য, লাইটের জন্য। এই সেম জিনিস আমরা যখন আমরা লেন্স করবো তখনও পাবো। এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো এরকম একটা রয়েছে উন্মেষ রয়েছে এম ও এম ড্যাশ, এটা হচ্ছে আমার প্রধান অক্ষর। এবার কি হচ্ছে, লাইট আসছে, অনেক কটা লাইট আসছে, ধরো এখান থেকে লাইট আসছে, মিলিত হচ্ছে ফোকাসে, ফোকাসে মিলিত হওয়ার কথা, এখান থেকে সিঙ্গেল লাইট আসছে, মিলিত হচ্ছে ফোকাসে, এখান থেকে আসছে ফোকাসে মিলিত হচ্ছে, কিন্তু সামান্য ফোকাসের পাশে গিয়ে মিলিত হচ্ছে, ওকে। তাহলে কি হচ্ছে, আলোগুলো যদি আমার উন্মেষটা বেশি থাকে তাহলে কি হচ্ছে, ফোকাসে মিলিত হচ্ছে, কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে ফোকাসটা একটু বিস্তৃত হয়ে গেছে। মানে কি, ফোকাসটা একেবারে একটা নির্দিষ্ট পয়েন্টে না থাকে, একটা নির্দিষ্ট রিজিয়নে রয়েছে, মানে একটু লেন্দি হয়ে গেছে ফোকাসটা। তো এই টাইপের যদি কোনো দর্পণ থাকে তার দ্বারা যে ইমেজটা তৈরি হবে সেটা একটু হেজি তৈরি হবে, তার স্পষ্টতা হ্রাস পেতে আরম্ভ করবে। কারণ কি, একটা নির্দিষ্ট বিন্দুতে সমস্ত আলোকরশ্মি এসে মিলিত না হয়ে একটা নির্দিষ্ট অক্ষের মধ্যে কয়েকটা পরপর বিন্দুতে, যদিও খুব কাছাকাছি বিন্দু হবে কিন্তু তা সত্ত্বেও হেজি চলে আসবে। যেমন আমাদের কি ডেজি অনুভব করলে যেন হয় না, যে মাথাটা যদি কারোর যদি ঘোরে, তাহলে আমরা কি একটা বস্তুকে কি একটু অস্পষ্ট আকারে যেরকম দেখতে আরম্ভ করি, সেরকম একটা ইমেজ তৈরি হবে। এবার বলছে এই টাইপের জিনিসকে বলা হচ্ছে গোলীয় অপেরণ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গোলীয় অপেরণ। এর থেকে বাঁচার উপায় কি আছে, বলছে কিছুই না, একটু অধিবৃত্তাকে দর্পণ করে দাও, মানে হচ্ছে কার্ভটা এরকম বাড়িয়ে দাও, কার্ভেচার এরকম যদি করে দিই, মানে এরকম যদি করে দিই, তাহলে কি হবে, যেখানেই আর থাকুক না কেন একটা বিন্দুতেই মিলিত হবে। তাহলে কি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়ার জন্য ছবি স্পষ্টতা অনেকটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে গোলীয় অপেরণ। গোলীয় অপেরণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করতে হবে, অধিবৃত্তাকার দর্পণ ইউজ করতে হবে। আর যদি বলে দর্পণের ব্যবহার কি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করবো। অবতল দর্পণ কি করছে, বস্তুকে বড় করে দেখাচ্ছে, ম্যাগনিফিকেশনটা করছে অবতল দর্পণে। তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করবো, যেখানে আমাদের কোনো বস্তুকে বড়োভাবে দেখার প্রয়োজন পড়ে। যেমন কি আজকে যদি আমার দাড়ি কাটার আয়নার কথা ভাবি, তাহলে আমরা বা মেকআপ বক্সে যে সমস্ত আয়না থাকে বা ডেন্টিস্টের কাছে যে সমস্ত আয়নাগুলো থাকে, সেগুলোতে ভালো করে দেখবে যে আমাদের পুরো নিজেকে পুরো দেখতে হয়, আমাদের ওই পার্টিকুলার সেই পজিশনটাকে দেখতে হয় যেটা আমরা দেখতে চাই।
তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ম্যাগনিফাই করে দিলে ভালো হয়, কারণ তাহলে সেই জিনিসটা স্পষ্টভাবে দেখতে পারবো। তো তাহলে দাড়ি কাটার আয়না হতে পারে, মেকআপ বক্সের আয়না হতে পারে, ডেন্টিস্টের কাছে যে সমস্ত আয়না থাকে মানে দন্ত চিকিৎসার, সেই আয়নাগুলিকে আমরা অবতল দর্পণ ব্যবহার করি। কিন্তু উত্তল দর্পণ কী করে? উত্তল দর্পণ বললাম ক্ষুদ্র বস্তু তৈরি করে, মানে ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে। তাহলে উত্তল দর্পণ দ্বারা যে সমস্ত প্রতিবিম্বগুলো গঠন হবে সেই বস্তু প্রতিবিম্বগুলো কী হবে? সেইগুলো যথেষ্ট ক্ষুদ্র তৈরি হবে। যদি ক্ষুদ্রই তৈরি হয় তাহলে সেটা কোথায় ব্যবহার করবো? সেটা ব্যবহার হচ্ছে যে গাড়ির যে ভিউ ফাইন্ডারগুলো হয় না, ভিউ ফাইন্ডারে আমরা ব্যবহার করে থাকবো। আমরা ব্যবহার করে থাকবো হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের মানে বেশি কিছু দরকার নেই, কিন্তু আমাদের রিজিয়নটা বেশি দরকার। ধরো আজকে ভালো করে ভাবো যে এমন একটা আমার দর্পণ দরকার যেখানে বেশি পরিমাণ জিনিস আমরা দেখতেছি, ছোটো হোক তাতে কোনো আপত্তি নেই, বাট বেশি জিনিস দেখতে চাই, সেই জায়গায় আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। বুঝেছে? আর মেইন যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমরা এই যে বলছি সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব খুব ভালো, কিন্তু অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব এরকম টাইপের কনসেপ্ট। বা আজকে ভাবার চেষ্টা করো যে উত্তল দর্পণ আমাদের কী দিচ্ছে? উত্তল দর্পণ আমরা বলছি যে একটা বস্তু প্রতিবিম্বটা কী দিক দিচ্ছে, সবসময় অসৎ প্রতিবিম্ব দিচ্ছে। তো উত্তল দর্পণ কি কোনো সৎ প্রতিবিম্ব দিতে পারে? এই টাইপের যদি আমাদের কখনো কোশ্চেন আসে তাহলে আমরা কীভাবে ট্রিট করবো একটু দেখা যায়। চিত্রটা একটা এখানে ফার্স্টে উত্তল দর্পণ এরকম, যার পাঁচটা উত্তল দর্পণ আমাদের শিখিয়ে দেয়, আগে থেকেই বলেছে উত্তল দর্পণ আমাদের সবসময় অসৎ বস্তু মানে অসৎ প্রতিবিম্ব প্রদান করে থাকে। কিন্তু উত্তল দর্পণ সৎ প্রতিবিম্ব কখন প্রদান করবে সেটা একটু দেখা যায়। এটা আমার প্রধান অঙ্ক। ধরো এরকমভাবে কোনো আলো আসে, এটা কি ধরনের আলো? নিশ্চয়ই সমান্তরাল না, সমান্তরাল রশ্মি আসেনি, প্রধানত সমান্তরাল আসেনি। কিন্তু আমরা প্রথমে যত ছবি এঁকেছিলাম সেগুলি কি সব সমান্তরাল রশ্মির জন্য এঁকেছিলাম না? তো এটা নিশ্চয়ই সমান্তরাল রশ্মি না। তো এবার এই সমান্তরাল রশ্মি যদি না হয় তাহলে কি হবে একটু দেখা যায়। আলোটা প্রতিফলিত হয়ে এদিকে আসছে, মিলিত হচ্ছে কোথায়? ধরে নিলাম পি বিন্দুতে মিলিত হচ্ছে। ভালো কথা। কোনো একটা জায়গায় আসলে এটাকে যত এরকম বড় করবো তত এদের মধ্যবর্তী দূরত্ব বাড়বে, ফলে আমার বস্তু অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা বোঝাতে একটু মুশকিল হয়ে যাবে। তার জন্য কি করছি, আমি দেখছি যে এই আলোটা যদি দর্পণ না থাকে তাহলে মিলিত হতো এই বিন্দুতে, বিরাশ বিন্দুতে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে কি অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে দিয়েছে। ইন্টারেস্টিং জিনিস, অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। সাধারণত অসৎ বস্তু বলে কিছুই হয় না, কারণ কি বস্তু সৎ তো হবেই। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেমটা কি বলছে যে যদি নন প্যারাক্সিয়াল রে নিই, মানে যদি সমান্তরাল রশ্মি না নিই, তাহলে এই বস্তুটা কোথায় আছে সেটা আমার আইডেন্টিফাই করা খুব মুশকিল, যে আমি জানি না যে বস্তুটা কোথায় আছে। কারণ কি আলোটা আস্তে আস্তে যত দূরত্ব বাড়বে, এখান থেকে যত দূরত্ব হবে বস্তুটা অনেক দূরে যাবে। এরকম কোনো কিছুর জন্য আমরা কনসেপ্ট ওয়াইজ আমরা এটা তৈরি করি, জাস্ট একটা ধরে নেওয়া বলছি দর্পণ না থাকলে মিলিত হতো এই বিন্দু পি ড্যাশ, দর্পণ আছে বলে মিলিত হচ্ছে পিতে। দেখো পিতে তো এখানে একটা পর্দা ফিল অবশ্যই রাখতে হবে। তাহলে এটা একটা সৎ বিম্ব তৈরি হয়েছে, সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, কিন্তু বস্তুটা অসৎ, মানে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব। মানে জিনিসটা কি, ভূত আমাদেরকে দেখতে আরম্ভ করে দিল, মানে ভূত তো আমার নেই না, মানে বস্তু আবার অসৎ হয় এরকম কনসেপ্ট আমরা কখনোই দেখিনি, কিন্তু এখানে আমাদের দেখতে হচ্ছে। যদি বলে এটার উদ্দেশ্য কি, করার লাভটা কি আছে, আমাদের কয়েকটা অঙ্ক আছে, প্রবলেম সেট হয়ে কয়েকটা অঙ্ক আছে যেগুলো এইভাবে ট্রিট করতে হয়, অসৎ বস্তু হিসাবে ট্রিট হয়। এটা মেনু এরকম। এবার এই অঙ্কটাকে আরেকটু এই করি। দেখো মানুষ ভূত দেখছে, অসুবিধা নেই, দেখতেই পাবে। মানে হচ্ছে মানুষ, আমরা সৎ বস্তু, ভূত অসৎ বস্তু, মানে অসৎ প্রতিবিম্ব বলতে পারি। তুমি ভূত দেখতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা তোমার কনসেপচুয়াল হতে পারে। কারণ কি আমরা প্রতিবিম্বকে কী বলি, যে আমার মনে হচ্ছে। অসৎ বস্তুর ক্ষেত্রে, অসৎ প্রতিবিম্বর ক্ষেত্রে কী হয়, যে আমার মনে হচ্ছে ওখানে একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তৈরি হয় না। তেমনি তুমি মনে হচ্ছে তুমি ভূত দেখছো, বাট অ্যাকচুয়ালি তো নেই ওখানে না। মানে আমি যদি এরকম ধরে নিই, তাহলে কি হচ্ছে যে আজকে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব ইটস ওকে, সম্ভব যে হ্যাঁ মানুষ ভূত দেখছে, মেনে নিলাম। ভূত মানুষকে দেখছে একটু পাগলামি হয়ে গেছে, কারণ বস্তু এখন হয়ে গেছে অসৎ। অসৎ বস্তু বলতে একটা ভূতকে কনসিডার করো, এটা রিয়েল, মানুষকে দেখছে, তাও মেনে নিলাম। ভূত ভূতকে দেখছে, মানে নাকি অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, মানে আরো কি হলো, বস্তু অসৎ প্রতিবিম্ব অসৎ। কিভাবে হবে ট্রিট করবো, কিভাবে, ধরো এটা কি কম বেগে যদি আলো পড়তো, এরকমভাবে আলো পড়লে এরকমভাবে আলো বেরিয়ে গেল।
তাহলে কি, তাহলে এখানে রশ্মিটাকে বাড়িয়ে দিলাম, বেশি হয়ে গেছে এটার সাপেক্ষে, আর এই রশ্মিটা হচ্ছে এখানে, আমি সেই হিসাবে আঁকুন। মানে এটা ডিপেন্ড করছে আলুটা কিরকম অ্যাঙ্গেলে করছে তার উপর। এটা তৈরি হচ্ছে এখানে, আর এটা তৈরি হচ্ছে এটা পি, এটা ধরলাম পি ড্যাশ, আর এটা পি ড্যাশ। ও সাপেক্ষে মানে আলুটা যদি এটা যেমন কি মানে অনেকটা কাট করে পড়েছিল, এটা যদি ওরমভাবে কাট করে না পড়ে তাহলে দেখো মিলিত হচ্ছে না, আলো করে বেরিয়ে যাচ্ছে, এও আলো করে বেরিয়ে যাচ্ছে, মানে দুটোই আলাদা দিকে চলে যাচ্ছে। এসছিল কোথা থেকে দেখো আরো দূরে চলে যাচ্ছে। তাহলে বলছি দর্পণ না থাকলে অ্যাকচুয়ালি আলোটা মিলিত হতো পি ড্যাশে। দর্পণ আছে বলে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেটাও খুঁজে পাচ্ছি না, ফলে আমরা যদি পিছনে যদি ডট ডট দিই তাহলে পিতে মেলা উচিত ছিল। অসৎ বস্তু অসৎ প্রতিবিম্ব অ্যাজ এ কনসেপ্ট, এগুলো এমন না যে সিরিয়াসলি কোনো ব্যাপার, এগুলো হচ্ছে কনসেপ্ট। মানে যদি আমাদের যদি লাইটটা যদি এমন অ্যাঙ্গেলে পড়ে, কারণ আমাদের সমস্ত ক্যালকুলেশন করা হচ্ছে কি লাইট ঠিকঠাক অ্যাঙ্গেলে পড়ছে, আলো আসছে, প্যারালাল আলো আসছে, কিন্তু না আসে তাহলে কী হবে? এই হচ্ছে এটা দিয়ে অঙ্ক আছে, এটা দিয়ে সেরকম অঙ্ক নেই, এটা দিয়ে মেন আমাদের অঙ্ক আছে। এই অঙ্কটা আমাদের একটু দেখতে হবে যে এই অঙ্কগুলো কীভাবে সলভ করবে। বস্তু মিলিত হওয়ার কথা ছিল এখানে, মানে প্রতিবিম্বটা গঠন হওয়ার কথা ছিল পি ড্যাশে, বাট একটা দর্পণ দেওয়ার জন্য প্রতিবিম্ব এর পাশে গঠন হয়ে গেছে, তার জন্য এটাকে আমরা বস্তু হিসাবে ধরে নিতে পারি, কিন্তু অসৎ বস্তু হিসাবে ধরে নিতে পারি।